হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার শহর রঘুনাথগঞ্জের প্রত্যেকটা পুজো মণ্ডপ ও মা দুর্গার মূর্তি। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রঘুনাথগঞ্জের সরকার বাড়িতে। সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো সরকার বাড়ির এটা রঘুনাথগঞ্জ সরকার বাড়ির মা দুর্গা। রঘুনাথগঞ্জ মেকানিজিতে এখন মেকানি ঠাকুরটা আপনাদেরকে দেখাবো। এই হলো মেকানিজির মেন গেট, এটা দিয়ে আমরা ঢুকবো। এটা দিয়ে ঢুকে আপনাদেরকে দেখাবো মেকানিজির ঠাকুরটা। চলুন দেখা যাক। রাত প্রায় 12টা পার হয়ে গেছে, এর জন্য পুরো ফাঁকা ফাঁকা দেখছেন আপনারা। এইটা হলো রঘুনাথগঞ্জ কিশোর সংঘ বাহিনী, এটা মেকানিজিতে আছে। বন্ধুরা, প্রত্যেকটা ঠাকুর তো দেখানো সম্ভব না, কারণ রাত প্রায় অনেক হয়ে গেছে। তো যেগুলো যেগুলো ভালো এবং আমার কাছে ভালো লেগেছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। এই লাইটের গেটটা আম্মান কলোনি করেছে এই বছর আম্মান কলোনির ঠাকুর মূর্তি এবং থিমটা খুবই সুন্দর করেছে এবং খুবই ভালো করেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো বন্ধুরা আম্মান কলোনির একদম মেন গেট, যেটাতে আমরা ঢুকছি। খুবই সুন্দরভাবে সাজিয়েছে, এই সাইডটাও সাজিয়েছে এবং এই সাইডটাও সাজিয়েছে খুবই সুন্দরভাবে, উপরটাও সাজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। বন্ধুরা, প্রায় 12:30 বেজে গেছে আর আমরা এখনও রঘুনাথগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, ঠাকুর দেখে বেড়াচ্ছি। একবার দেখা হয়েছে, মানে অলরেডি দেখা হয়ে গেছে, তো আর একবার রাউন্ড ঘুরছি টাইম পাসের জন্য। আমরা এখন চলে এসেছি বন্ধুরা ডায়মন্ড ক্লাবে, যেটা হরিদাসনগরে পরে রঘুনাথগঞ্জের। সেই ঠাকুরটা এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই সামনে চলে এসেছে, এই সামনে বেশি দূর নাই আর। এখানকার ঠাকুরটা খুব ভালো করে, কিন্তু এখন মন্দির এখানে, নাহলে এখানে ছোটোবেলাতে আমি যখন ছোটো ছিলাম এখানে আমি কিছু কিছু প্যান্ডেল এরা করতো, মানে আলাদাই। এই চলে এসছি আমরা একদম সামনে। এখানে প্যান্ডেলের ভেতরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, ছোট ছোট পেন্টিং দিয়ে সাজানো হয়েছে। এই সাইডটাতে ওই সাইডটাতে দুদিকে। আর এই সামনে এখানে আছে আমাদের মূর্তি, কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ডায়মন্ড ক্লাবের দুর্গা মূর্তিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এইবার আমরা যাচ্ছি নেক্সট জাগরণী সংঘ, ও তারই পাশে আছে বিবেকানন্দ ক্লাব। তাদের প্রত্যেক বছরই খুবই সুন্দর করে। আপনার বিবেকানন্দ প্রায় 2-3 বছর হয়ে করলো, কিন্তু জাগরণী সংঘ অনেক দিন ধরেই করে আসছে। আমরা এখন ওখানে আপনাদেরকে দেখাবো যে এবারকার ওখানকার কি হয়েছে প্যান্ডেল এবং ঠাকুর। প্রত্যেক বছরই ভালো করে, এবছরে আশা করি ভালোই করবে। শেষ দেখবো, এই দুটো আছে, দুটো শেষ দেখে আমরা বাড়ি যাবো, রাত অনেক হয়ে গেছে। এবছরকার 2025-এর প্যান্ডেল আপনাদের কেমন লাগছে আমাকে জানান। খুবই সুন্দর করেছে, দেখেন, অসাধারণ। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাকে জানাবেন। এখন আপনাদেরকে ঠাকুর প্রতিমাটা দেখাবো, চলুন ভিতরে ঢুকি। এই আমি চলে এসেছি একদম কাছাকাছি। দেখেন, এই হলো এখানকার এবছরকার দুর্গা প্রতিমাটা। দেখেন, এইগুলো হলো সব পুরস্কার পেয়েছে প্রতিমা এবং প্যান্ডেলের জন্য, দেখতে পাচ্ছেন। এই হলো প্যান্ডেলের কালার কম্বিনেশনটা খুবই ভালো করেছে, অসাধারণ, খুবই সুন্দরভাবে করা আছে। আমরা নেক্সট দেখবো বিবেকানন্দ ক্লাবের প্যান্ডেল ও দুর্গা প্রতিমা। চলুন ঢোকা যাক, সামনে চলে এসেছি আমরা।
বিবেকানন্দ ক্লাব দুর্গাপুর 2025-এর এই বছরকার থিম দেখেন, এই হয়তো প্যান্ডেল এই বছরকার কেমন করেছে দেখেন। বাইরেটা এরকম বন্ধুরা, ভিতরটা আপনাদেরকে দেখাবো এখন, চলুন। ভিতরে দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর করেছে এবছর। এখনও লোক আসছে দেখেন, রাত বাইরে 1টা বাজে, এখনও লোক ঢুকছে, কত ভিড়, দর্শনার্থী কত আছে দেখেন। বেশ শুনছি গেল বছর খুবই সুন্দর করেছিল, এবছর একটু আলাদা করেছে। এই দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর করে ভেবেছি, প্রবেশ একদম এন্ট্রি। বিশেষ করে ভিতরটা খুব বড় করে, ভিতরটা এতটা বড় করে যেখানে আপনি আরামসে বসতে পারবেন এবং এখানে সময় কাটাতে পারবেন। দু সাইডে পেন্টিং আছে, এখানেও পেন্টিং আছে। এই পেন্টিংয়ের একটু মানে আছে, মানে যদি আপনাকে বলি আপনি অবাক হয়ে যাবেন। মানে হলো খাদ্য। ভেতরটা দেখেন কত সুন্দর করেছে, একদম বসার জন্য লোক অনেক, মানে বসার জন্য কোন জায়গাটা করেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই, এখন বাড়ি যাব, রাত অনেক হয়ে গেছে। দেখা হবে আপনাদের সাথে আরও এক নতুন ভিডিওর সাথে। তো টাটা।